আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা 4 নং মাখরাজ শিখব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় দিনী ভাইরা, পূর্ববর্তী ক্লাসে আমরা 3 নং মাখরাজ শিখেছি। আরবি হরফ 29টি, মাখরাজ মোট 17টি। আজকের ক্লাসে আমরা 4 নং মাখরাজ শিখব, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য নিয়ে সময় নিয়ে দেখবেন আশা রাখছি। চলুন শুরু করছি। মাখরাজ মোট 17টি। 4 নং মাখরাজ। 4 নং মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। 4 নম্বর মাখরাজে একটি হরফ রয়েছে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আজকের ক্লাসে আমরা 4 নং মাখরাজ শিখব। 4 নং মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। কফ। প্রিয় বন্ধুরা, আমরা কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব। আমি বারবার বলছি, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করুন। আশা রাখছি আপনারা শুদ্ধ উচ্চারণ শিখে যাবেন, তাই আমার সাথে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। কফ 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 কফ। প্রিয় বন্ধুরা, আপনারা প্র্যাকটিসের সময় লক্ষ্য রাখবেন যেন আপনারা আপনাদের উচ্চারণটা জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয়, জিহ্বার গোড়া থেকে এই হরফটি উচ্চারণ হয়। আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন। কফ কফ কফ। প্রিয় বন্ধুরা, আর অবশ্যই আপনারা কফ হরফটি মোটা করে পড়বেন। কফ হরফটি আপনারা অবশ্যই মোটা করে পড়বেন। কফ কফ কফ। প্রিয় বন্ধুরা, একটু যেন মোটা হয় সেদিকে লক্ষ্য রাখবেন, আর কফ হরফ অবশ্যই মোটা করে পড়তে হবে। কফ কফ কফ। প্রিয় বন্ধুরা, আপনারা এরকমের বারবার প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আপনারা কফের শুদ্ধ উচ্চারণ শিখে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, 5 নং মাখরাজের ক্লাস নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন।